আজকে আলোচনা করব এমন জীবন কি আছে যেখানে গেলে নীরব হওয়া যায়, শান্ত হওয়া যায়। কোনো একটা ছেলে সে স্কুলে গিয়ে পড়াশুনো করে 8 ঘন্টা 9 ঘন্টা পড়াশুনো করে তারপর বাড়ি এসে ফোনটা নিয়ে একটু মুভি দেখা, খেলা খেলা দেখা, তারপর গার্লফ্রেন্ডের সঙ্গে ঘন্টার পর ঘন্টা কোথায় কি করেছে কোথায় কি করেনি এইসব ফালতু আলতু গল্প করে যে ছেলেটি দেখেছে যে আমার চেতনা বিকশিত হচ্ছে না, আমি যেটা খুঁজছি আমি এখানে সেটা পাবো না, আমি যে শান্ততা যে নীরবতা আমি যেটা খুঁজছি সেটা আমি এখানে পাবো না। আমি যা করছি ঘন্টার পর ঘন্টা এই যে ফালতু আলতু গল্প করছি আর এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছি, মুভি দেখছি, খেলা দেখছি, এইসব দেখে আমার ভিতরটা শান্ত হচ্ছে না, আমার ভিতরটা ভরছে না। তার জন্য এটা সুসংবাদ যে হ্যাঁ, এমন জীবন আছে যেখানে গেলে তুমি যা খুঁজছো, যে শান্ততা যে নীরবতা সেটা তুমি পেয়ে যাবে। কোনো একটা মেয়ে সে কোথাও বেড়াতে যাওয়ার সময় চোখে কাজল লাগিয়ে, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে সে অনুষ্ঠানে যায়, সে স্কুলে যায়, তারপর 8 ঘন্টা 9 ঘন্টা স্কুলে গিয়ে সে পড়াশুনো করে, তারপর ফেসবুকে বাড়ি এসে ফেসবুকে বিভিন্ন ফালতু আলতু কন্টেন্ট বানিয়ে দর্শকদেরকে এন্টারটেনমেন্ট করে এবং সেখানে তারা তার বয়ফ্রেন্ডের সঙ্গে চ্যাট করে। তো যে মেয়েটি দেখেছে যে এইসব ফালতু আলতু কাজ করে আমার জীবন উন্নত হচ্ছে না, আমি যে জীবন চাইছি, আমি যে জীবনটা চাইছি সে জীবনটা আমি গড়তে পারবো না এইসব ফালতু আলতু মেকআপ করে, ফালতু আলতু বয়ফ্রেন্ডের সঙ্গে গল্প করে, আমি যে জীবনটা চাইছি সে জীবনটা এখানে নেই। আমি এমন জীবন খুঁজছি যেখানে গেলে শান্ত হওয়া যায়, যেখানে গেলে আমি নীরব হতে পারবো, আমি খুঁজছি সেই জীবন। তার জন্য এটা সুসংবাদ যে হ্যাঁ, এমন জীবন আছে যেখানে গেলে তুমি নীরব হতে পারো, তুমি শান্ত হতে পারো, তুমি যা খুঁজছো সেটা তুমি পেয়ে যাবে, এমন জীবন আছে। কোনো একটা মেয়ে সে দেখেছে যে এই ফালতু আলতু মেকআপ করে আর আমার বয়ফ্রেন্ডের সঙ্গে ঘন্টার পর ঘন্টা গল্প করে আমার জীবন উন্নত হচ্ছে, আমি যেটা খুঁজছি সেটা আমি পেয়ে যাচ্ছি। তার জন্য আধ্যাত্মিকতা নয়, তার জন্য এটা দুঃখের সংবাদ যে সে যেটা খুঁজছে সে সেটা পাবে না ওখানে। সে খুঁজছে কি নীরবতা, শান্ততা, তৃপ্ততা, সে কি করে পাবে এই রকম ফালতু আলতু গল্প করে আর ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস বানিয়ে সে কি করে পাবে, সে যেটা খুঁজছে সে কি করে পাবে? কিন্তু সে ভাবছে না আমি পেয়ে যাব। ঠোঁটে লিপস্টিক লাগিয়ে আর চোখে কাজল লাগিয়ে কোনো অনুষ্ঠানে গিয়ে ছেলেদেরকে ইমপ্রেস করে আমি যেটা খুঁজছি আমি সেটা পেয়ে যাব। তার জন্য আধ্যাত্মিকতা নয়। আধ্যাত্মিক জীবন কাদের জন্য? যারা বুঝতে পেরেছে মিথ্যাকে, যে আমি যে জীবন কাটাচ্ছি এই জীবন আমি পাবো না, সেই আমি যা খুঁজছি নীরবতা, শান্ততা। কিন্তু যে মেয়েটি সে এখনো বুঝতে পারছে না, সে ভাবছে যে আমার এই বয়ফ্রেন্ডের সঙ্গে ফালতু আলতু গল্প করে পার্কে গিয়ে তার সঙ্গে লিপটা চিপটি করে
ঘন্টার পর ঘন্টা কোথায় কি করেছে, কোথায় কি করেনি, এইসব ফালতু আলতু বিষয় নিয়ে গল্প করে সে দেখছে যে খুব ভালো লাগছে, জীবন আমার উন্নত হচ্ছে, আমার চেতনা বিকশিত হচ্ছে। সে কেন আধ্যাত্মিক জীবনে আসবে? সে কেন কোরআন জীবনে ইমপ্লিমেন্ট করবে? তার তার তো ধান্দা কিভাবে ছেলেদেরকে ইমপ্রেস করে কমফোর্ট পাওয়া যায়। সে জীবন কি মন কি কেন জানবে? মন জীবন কি সত্য কি মিথ্যা কি তার জানার কোনো দরকার নেই। সে ভাবছে যে আমি যেটা খুঁজছি সেটা আমি পেয়ে যাব। সেই মেয়েটি ভাবছে যে আমি পেয়ে যাব একটা সুন্দর হ্যান্ডসাম ছেলে জীবনে এনে তার সঙ্গে বিবাহ করে তার বাচ্চার মা হয়ে তার ঘরের থালাবাটি মেজে আমি যেটা খুঁজছি সেটা পেয়ে যাব। তো তাদের জন্য আধ্যাত্মিক জীবন নয়। যারা দেখেছে, যে মেয়েটি দেখেছে যে আমি যেটা খুঁজছি সেটা আমি এখানে পাবো না, তার জন্য আধ্যাত্মিকতা। যে ছেলেটি বুঝেছে যে আমি বিবাহ করে বাচ্চা উৎপাদন করে আর এখানে ওখানে ফালতু আলতু আমার বন্ধুদের সঙ্গে গল্প করে আর আমার স্ত্রীর সঙ্গে লিপটা চিপটি করে আমার জীবন উন্নত হচ্ছে না, আমার চেতনা বিকশিত হচ্ছে না, সেই ছেলেটির জন্য আধ্যাত্মিকতা। কিন্তু যে ভাবছে যে এই দুনিয়ায় সব কিছু, কোনো বস্তু ব্যক্তি থেকে আমি যেটা খুঁজছি আমি সেটা পেয়ে যাব, আমার সন্তান, আমার স্ত্রী, আমার টাকা, আমার পয়সা, আমার গাড়ি, এদের দ্বারাই আমি আমার জীবনকে উন্নত করে দেব, আমার জীবনকে বিকশিত করে দেব, আমার বিবেককে উচ্চতা দেব, আমি সেই চেতনার উচ্চ স্তরে বাঁচতে পারবো। তাদের জন্য আধ্যাত্মিকতা নয়। যদি কোনো ছেলে ভাবে যে আমি এই যে জীবনের রং ঢং, কোনো বস্তু ব্যক্তি থেকে আনন্দ পাওয়ার যে টেন্ডেন্সি, সে যদি এটা ভাবে যে আমি এর থেকেই আমি যেটা খুঁজছি সেটা পেয়ে যাব, তাহলে সে যদি আধ্যাত্মিক জীবনে আসে সে সেটা পাবে না। কেন বলো তো? কারণ তার মিথ্যার প্রতি এখনো ঘৃণা নেই। সে যে মিথ্যার জীবন কাটাচ্ছে সেই মিথ্যার প্রতি তার কোনো ঘৃণা নেই, অভক্তি নেই, অশ্রদ্ধা নেই। তাই সে আধ্যাত্মিক জীবনে আসলেও, তাই সে কোরআনের বাণী, মহাপুরুষদের বাণী শুনলেও তার বিশেষ কোনো কাজে লাগবে না। তার কোনো রকম বিন্দু পরিমাণ কোরআনের বাণী তার হৃদয়কে ছোঁবে না। কারণ সে মিথ্যা জীবনকে ভালোবাসে।